সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে একটি প্রোগ্রাম দেখাবো। এই প্রোগ্রামের অ্যালগরিদম ফ্লোচার্ট আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি একটি ভিডিওতে, তো সে কারণে তার প্রোগ্রামটি আমি দেখাবো। আমি এখানে লিখে দিচ্ছি আগে যে প্রশ্নটি হলো ডাবল ডেটা টাইপ ব্যবহার করে p = x⁴ সমীকরণটি উপর একটি প্রোগ্রাম তৈরি করো। তো একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে আমাদেরকে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। তো আমাদের মূলত প্রোগ্রাম জিনিসটা কি? প্রোগ্রামটা হলো একটা সমস্যার সমাধান করার জন্য সাজানো যে নির্দেশাবলী। একটা সমস্যার আমি সমাধান করতে গেলে সাজানো নির্দেশাবলীকে আমরা বলে থাকি প্রোগ্রাম। এখন এই প্রোগ্রাম মূলত তৈরি করতে গেলে অনেকগুলো ধাপ ব্যবহার করতে হয়, যেমন ডকুমেন্টেশন সেকশন। তো এটা হলো ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন হলো লিঙ্ক সেকশন, এবারে হলো গ্লোবাল ডিক্লারেশন সেকশন, লোকাল ভেরিয়েবল সেকশন, তারপর হচ্ছে আমাদের ডিক্লারেটিভ পার্ট, এক্সিকিউটিভ পার্ট, এরকম বিভিন্ন পার্ট আমাদের প্রোগ্রামের মধ্যে ব্যবহার করা হয়। তো আমি যেহেতু এখানে সায়েন্স আর্টস কমার্স সকলকে মিশানো স্টুডেন্ট, সে কারণে কিছু লাইন আমি শর্টকাট করে দিচ্ছি, যেগুলো না হইলেই নয়, সেগুলোকে বাদ দিয়ে দিই। তো আমরা এখন দেখো, প্রথম যে লাইনটি আমি লিখবো সেটার নাম হলো আমাদের লিঙ্ক সেকশন। এই লিঙ্ক সেকশনকে আমরা কিভাবে উপস্থাপন করব? হ্যাশ ইনক্লুড stadio.h। এই যে stadio.h এর সাইটটা নাম আছে, এটাকে বলা হয় ফাইল। প্রশ্ন হলো কেন ফাইল বলে? একটা ফাইলের দুইটা অংশ থাকে, প্রথম অংশকে ফাইল নেম আর দ্বিতীয় অংশকে বলে এক্সটেনশন ফাইল নেম। এই দুটো অংশ আছে বলে একে আমরা ফাইল বলতে পারি। এই ফাইলটাকে আবার বলতে পারি হেডার ফাইল, এই ফাইলটাকে আমরা বলতে পারি আবার প্রিন্সিপাল ফাইল, আবার এই ফাইলটাকে বলতে পারি আমি প্রধান ফাইল, আবার এই ফাইলটাকে বলতে পারি আমি লিঙ্ক ফাইল। তো প্রিন্সিপাল ফাইলকে কেন আমরা লিঙ্ক ফাইল বলে থাকি? সেটি হলো প্রিন্সিপালের সাথে সবার সুন্দর সম্পর্ক থাকে, তদ্রূপ এই সম্পর্কের মধ্যে দুজনার সাথে তার কঠিন সম্পর্ক থাকে। তো কঠিন সম্পর্ক থাকে বলে সেই দুজনের নাম হলো ইনপুট এবং আউটপুট ফাংশন। এই ইনপুট এবং আউটপুট ফাংশনের মধ্যে কঠিন সম্পর্ক থাকে বলে আমরা এই ফাইলটাকে বলে থাকি আমরা লিঙ্ক ফাইল। এবারে হলো এই লিঙ্ক ফাইলকে এর সাথে আমাদের এখানে ইনক্লুড শব্দটির অর্থ হলো অন্তর্ভুক্তকরণ। এই stadio.h অর্থাৎ প্রিন্সিপালকে আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি, আর প্রিন্সিপালের একটা আমাদের প্রতীক আছে, সেই প্রতীকটি হচ্ছে আমাদের হ্যাশ। তো এই গেল আমাদের টোটাল লাইনটাকে বলে লিঙ্ক সেকশন। এবারে হলো আমাদের এর পরবর্তী লাইন হলো মেইন ফাংশন। এই মেইন লিখে এর সামনে এরকম দুটো ব্র্যাকেট দিলে একে বলা হয় মেইন ফাংশন। এবারে হলো একটি সেকেন্ড ব্র্যাকেট দেবো, এই সেকেন্ড ব্র্যাকেট এখানেও দেওয়া যায় বা এখানেও দেওয়া যায়, এর নাম হলো স্টার্ট। এখন যে লাইনটি আমি লিখবো সেই লাইনটাকে আমরা বলে থাকবো ডিক্লারেটিভ পার্ট। এই ডিক্লারেটিভ পার্ট কি? যে একটা প্রোগ্রামে কি কি ব্যবহার করতে হবে, কি কি ইনপুট ইউজ করতে হবে, কি কি আউটপুট ইউজ করতে হবে, সেগুলোকে আমরা যে লাইনে প্রকাশ করি সেই লাইনটার নাম হলো ঘোষণা অংশ বা আমাদের ডিক্লারেটিভ পার্ট। তো এই ডিক্লারেটিভ পার্টের প্রথম শব্দটি লেখা হয় ডেটা টাইপ। প্রথম যে শব্দটা লিখতে হয় এই লাইনটি লেখার ক্ষেত্রে
সেই শব্দটার নাম হলো ডেটা টাইপ। এর অর্থ হলো যে একজন ব্যবহারকারী একটা প্রোগ্রামের মধ্যে কোন ধরনের ডেটা সে ব্যবহার করতে চায়, কোন ধরনের ডেটা ব্যবহার করতে চায় সেটার নামই হলো ডেটা টাইপ। তাহলে একজন ব্যবহারকারী যদি মনে করো সে ইচ্ছা করলে অক্ষর জাতীয় বা ক্যারেক্টার জাতীয় ডেটা সে ইউজ করতে পারে, তার জন্য ডেটা টাইপ ব্যবহার করতে হয় CHAR। একজন ব্যবহারকারী ইচ্ছা করলো যে আমি পূর্ণ সংখ্যা জাতীয় ডেটা ইউজ করব, তাহলে তাকে ব্যবহার করতে হবে INT। এবারে যদি সে মনে করে যে আমি ভগ্নাংশযুক্ত সংখ্যা ইউজ করব, তাহলে সে ব্যবহার করবে ফ্লোট। যদি সে চায় যে আমি বড় ভগ্নাংশযুক্ত সংখ্যা ইউজ করব, তাহলে সে ব্যবহার করবে ডাবল। এই হলো আমাদের ডেটা টাইপ হচ্ছে 4টি: ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট এন্ড ডাবল। এখানে আমরা যেহেতু ডাবল ব্যবহার করতে বলেছে, আমরা এখানে ডেটা টাইপ ডাবল ইউজ করলাম। এই ডাবল ইউজ করে এই ডাবলের সামনে কি কি আমি ইনপুট দেব, কি কি আউটপুট দেব, সেগুলো আমি প্রকাশ করব। আমি ইনপুট দিতে চাই x, ইনপুট দিতে চাই আমি y, আর আউটপুট পেতে চাই আমি p। এবারে প্রত্যেকটি লাইন, সি প্রোগ্রামিং এর প্রত্যেকটি লাইনকে স্টেটমেন্ট বলে, এই জন্য আমি একটা সেমিকোলন দিলাম এখানে। এবারে আমি এটার পরে যেহেতু আমি ইনপুট নিয়েছি, সেহেতু আমাকে পারমিশন বা এখান থেকে পারমিশন নিতে হবে। সেই পারমিশনের জন্য আমরা এখানে লিখব printf। এই printf দিয়ে এখানে লিখব enter the value of x y। আমি x ও y এর ভ্যালু ইনপুট করতে চাই, x ও y এর ভ্যালু আমি এন্টার করতে চাই বা ইনপুট করতে চাই। enter the value of x y দিয়ে ইকুয়াল টু, এবারে ইনভার্টেড কমা কমপ্লিট, এবারে ব্র্যাকেট ক্লিয়ার দিয়ে, এখন সি প্রোগ্রামিং এর প্রত্যেকটা লাইনকে বলে থাকি আমরা স্টেটমেন্ট, এই জন্য এখানে একটা সেমিকোলন দিতে হবে। এবারে আমি এই যে আমি পারমিশন নিলাম, আর কি কম্পিউটারকে আমি এক্স ওয়াই এর ভ্যালু ইনপুট করতে চাই, কিন্তু আমি এখন এটাকে পারমিশনের সাথে তুলনা করা যায়। যেমন আমি কম্পিউটারকে এই এক্স ওয়াই ইনপুট করতে চাই, কম্পিউটার আমাকে পারমিশন দিয়ে দিচ্ছে, এখন আমি ইনপুট দেব। আর এই ইনপুট দিতে গেলে আমাকে ব্যবহার করতে হবে scanf। scanf কে বলে ইনপুট ফাংশন। এই যে ফাংশনের একটি চিহ্ন দিলাম, দেওয়ার পরে এখন এখানে ব্যাপারটা হলো আমার একটা ভুল হয়ে গেছে। সেই ভুলটি হলো আমি এটাকে পাওয়ার আকারে লিখতে চাই, এই জন্য এখানে আরেকটা ফাইল ঘোষণা করতে হবে আমাকে। সেই ফাইলটা হলো, দেখো এখানে একটু ছোট করে লিখে দিচ্ছি, দুঃখিত ভুল হয়ে গেছিল। এখানে আমাকে #include math.h ঘোষণা করতে হবে। যেখানেই আমি এরকম যদি পাওয়ার থাকে, তাহলে আমাকে কিন্তু math.h ঘোষণা করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, আমার মনে ছিল না, তো আমি দিয়ে দিলাম। এবারে হলো আমাদের মেইন, এই মেইন দিয়ে এবারে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। তো আমাদের যাই হোক গেছে। এবারে হলো আমাদের scanf কে বলি আমরা ইনপুট ফাংশন। ইনপুট দিতে গেলাম, এখন আমাকে এই যে মানে এই ইনপুটগুলো দিতে গেলে মেমোরিতে জায়গা দখল করবে বেশি, সেই জন্য আমরা করব কি এখানে আমরা যেমন ফ্লোট যদি ব্যবহার করতাম, এই যে ফ্লোট, তাহলে ব্যবহার করতাম এরকম %f। ফ্লোট ব্যবহার করলে দিতাম %f। তাহলে এই %f এগুলোকে বলে আমরা আমাদের ফরম্যাট স্পেসিফায়ার। তো আমরা এই %f টা দিয়ে এখানে ডাবলের কারণে এখানে দিতে হবে lf, লং ফ্লোট। এবার দুটো ইনপুট যেহেতু দুইবার lf দিতে হবে, এই lf দিয়ে ইনভার্টেড কমা কমপ্লিট, এবারে হলো বাইরে একটি কমা। এখন আমরা লিখব $of x। এই যে এখন xy, এই যে xy যখন আমি ইনপুট দিতে যাব,
এখন আমি এত পারমিশন এত আমরা মেমোরির অপচয় রোধ করার জন্য লিখলাম। এখন আমি সত্যিকারের ইনপুট দেব। এই ইনপুট দেওয়ার সময় মেমোরির অপচয় ঘটাতে পারে বিধায় আমরা এখানে এরকম আরেকটা চিহ্ন দিয়ে দিলাম, যে চিহ্নটি দিলে আর মেমোরির অপচয় সে ঘটাবে না। অ্যাম্পারস্যান্ড অফ এক্স, এবারে দিলাম অ্যাম্পারস্যান্ড অফ ওয়াই। এই দুটো ইনপুট আমরা দিলাম। এবারে ব্র্যাকেট ক্লিয়ার, এবারে হলো সেমিকোলন, কারণ সি প্রোগ্রামিং এর প্রত্যেকটি লাইনকে স্টেটমেন্টে রূপান্তর করতে হয়, আর স্টেটমেন্টে রূপান্তর করার জন্য আমরা সেমিকোলন দিয়েছি। এবারে আমরা সূত্র প্রদান করব, এই যে আউটপুটটা প্রদান করব। তাহলে ইনপুট দেওয়া হয়ে গেলে আউটপুট পাওয়ার জন্য পি ইকুয়াল টু আমরা লিখব, এখানে যেহেতু এটা পাওয়ারে আছে x টু দি পাওয়ার y, এখানে লিখব পাউ, পাউ দিয়ে x, y লিখতে হবে, x, y, তাহলে x এর পাওয়ার y হয়ে গেল। এবারে সেমিকোলন, এবারে পাওয়ারটা লিখতে হয়। এখন আমি এখান থেকে ফল গ্রহণ করব। ফল পাওয়ার জন্য আমরা দেব প্রিন্টএফ, এবার প্রিন্টএফ দিয়ে, প্রিন্টএফ হচ্ছে একটি ফাংশন, ইনভার্টেড কমার ভিতরে আমি লিখব শো দা রেজাল্ট, রেজাল্ট শো করো। এখন কম্পিউটার বলবে কোন ভাবে রেজাল্ট শো করব, যে আমি ডাবল চেয়ে আসছি, এই ডাবলে আমাকে শো করো। তাহলে আমি দেব এখানে পার্সেন্টেজ অফ এল এফ, এই এল এফ আমি একটা রেজাল্ট পাচ্ছি, এই জন্য দিচ্ছি আমি একটা পার্সেন্টেজ অফ এল এফ, ইনভার্টেড কমা কমপ্লিট, এবার একটি কমা দিয়ে এখন লিখবো আমি কোন ফলটা চাই, পি চাই। তাহলে এখানে লিখবো পি ব্র্যাকেট, এবারে সেমিকোলন। এখন আমাদের প্রোগ্রাম শেষ। এবারে রিটার্ন জিরো দিয়ে এবারে কার্য শেষ। এই রিটার্ন জিরো দেওয়ার অর্থ হলো যে এই প্রোগ্রাম থেকে জিরো ছাড়া আর কোনো মান এখানে রিটার্ন হবে না, এই জন্য আমাদের রিটার্ন জিরো দিতে হয়। তো আমার এই প্রোগ্রামটি, এটাকে আমার এই প্রোগ্রামগুলো হলো একদম সঠিক প্রোগ্রাম। তুমি কম্পিউটারে ডেভ সি ব্যবহার করে, ডেভ সি কম্পাইলার ইউজ করে তুমি যদি প্রোগ্রামটি লেখো, একদম সঠিক তুমি রেজাল্ট পাবে, কোনো ধরনের ভুল নেই। তো সকলকে অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।